তোমাকে জান কবজ করা হবে, সেখানেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি যেখানেই থাকো না কেন, পাহাড়ের মধ্যে থাকলে তোমার মৃত্যু হবে। দেখেন করোনার সময়, কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনা হয়েছে। এই করোনার মধ্যে কত মানুষ কত টাকা দিয়ে কত কিছু বানাইছে, কত বাঁচার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য প্রেরণ করছে, কিন্তু বাঁচতে পারছে। যাকে করছে তাকে শেষ করে দিয়েছে। এই জন্য ভাই মোহতারাম হাজিরিন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যতই ক্ষমতা ওয়ালা, টাকা ওয়ালা, পয়সা ওয়ালা থাকুক না কেন, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের ভিতর প্রাণ আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রমজান যেমন বিদায় নিছে, তারাবি যেমন এক এক করে বিদায় নিতেছে, মানুষের হায়াতটাও বিদায় নিতেছে, মানুষের সময়টাও বিদায় নিতেছে। এই জন্য আমাদের মৃত্যুবরণ করার আগে আমাদের হায়াতটাকে মূল্যায়ন করতে হবে, আমাদের সময়টাকে মূল্যায়ন করতে হবে। এই সময়টা কত বড় এক দামি জিনিস। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে কসম দিয়ে বলতেছে, আল আসরি, সময়ের কসম। আরেক জায়গায় আল্লাহ তাআলা কসম খাইতেছে, আশ-শামসি ওয়া দুহাহা, সময়ের কসম, সূর্যের